প্রচুর টাকা, সেই টাকাকে ঠিকমতো কাজে লাগানো এবং সেখান থেকে ফল পাওয়া, এই একটা চমৎকার একটা বৃত্তের মধ্যে আছেন মুকেশ আম্বানি এবং তার পরিবার। এবং তারা যেখানে আসলে নাম লেখাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, সেখানেই সাফল্য পাচ্ছেন। একদম শুরু থেকে বলি, 2011 সাল তারা প্রথম একটা কাপ জিতেছে, সেটা কিন্তু আইপিএল না, আইপিএল এর থেকে বড় একটা চ্যাম্পিয়ন্স লিগ টি20 প্রথমবারের মতো 2011 সালে জেতে এমআই, মুম্বাই ইন্ডিয়ান্স। 2013 সালেও তারা এই একই ট্রফি জেতে দুবার, এখন অব্দি হয়তো বা হায়েস্ট তারাই। আইপিএল এর দিকে তাকান, 2013 সালে প্রথম যাত্রা চ্যাম্পিয়ন হওয়ার, এরপর 2013, 15, 17, 19, 20 5টা ট্রফি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের। এখানেই তারা থামেনি। মুম্বাই ইন্ডিয়ান্স এই আইপিএল বাদেও তাদের পরিসরটা অনেক বড় করেছে। কদিন আগে এসএ টি20তে তারা এমআই কেপটাউন হয়ে কিন্তু ট্রফি জিতেছে। এর আগে আইএল টি20তে এমআই এমিরেটস নামে একটা দল, সেটাতে কিন্তু তারা দলে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়েছে এবং সেটাতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এরপর এমএলসি, মেজর লিগ ক্রিকেট, সেখানেও তারা এমআই নিউ ইয়র্ক নামে একটা দলে আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকানা কিনেছে, সেই দলটাও চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি ওয়েমেন প্রিমিয়ার লিগ ইন্ডিয়ায়, এইটাতেও তারা দল নিয়েছে এমআই নামে, সেই মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু ট্রফি জিতেছে। তারা যেখানেই আসলে ইনভেস্ট করছে সেখানেই কিন্তু তারা ট্রফি জিতছে এবং সফল হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোনো দল কি এইভাবে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে? আপনারা জানেন যে টি10 বেস যেই বাংলা টাইগার্স আছে, তারা কিন্তু বিভিন্ন সময় শ্রীলঙ্কা, দুবাই এমিরেটস, এই ধরনের ছোট ছোট টুর্নামেন্টে তারা আসলে নাম লেখান। তবে এই যে টি20 ফরম্যাটটাকে তুলে ধরার মতো বিপিএল এ যারা আসলে মালিকানা আছেন, তারা কি ভবিষ্যতে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের আসলে মালিকানা কিনতে পারবে কিনা? আমরা জানি যে বিপিএল এ আসলে আর্থিক সংকটের বাইরে মোটামুটি ইমেজ ভালো এরকম দুটো দল হচ্ছে, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই দুটো দলের কাছে কিন্তু প্রত্যাশা করা যায় যে তারা চাইলে হয়তোবা পারতে পারেন, তবে মুকেশ আম্বানির টাকার সঙ্গে তাদের তুলনা না করলেই হয়তোবা বেশ ভালো হয়। তবে বাংলাদেশি হিসেবে মানুষের এক্সপেকটেশন কিন্তু থাকবেই যে আমরা হয়তোবা অন্য কোনো দল দেখব, কারণ রংপুর রাইডার্সে যদি আলাদা কোনো দল আইএল টি20 কিংবা এমএলএসে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাদের সাপোর্ট করবে। সেম গোজ ফর ফরচুন বরিশাল। ফরচুন নামে যদি ফরচুন কেপটাউন, ফরচুন জোবার্কস, মানে যে কোনো টুর্নামেন্ট থাকুক না কেন, ওই একটা দল যদি বাংলাদেশের মালিকানায় থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের ক্রিকেট ভক্তরা কিন্তু সেই টুর্নামেন্ট দেখতে পারে। সেটা নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, টিমগুলো কি ভাবছে সেটা হয়তো বা তারাই জানেন। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে মুকেশ আম্বানি, যিনি আইপিএল এর মতো এত বড় একটা টুর্নামেন্টে সফল হওয়ার পর তার আসলে অন্য কোনো জায়গায় খরচ করার হয়তো বা কোনো দরকারই পড়ে না, তারপরেও কিন্তু এই ধরনের টুর্নামেন্টে তিনি আসলে খরচ করছেন, রেজাল্টও পাচ্ছেন। মুকেশ আম্বানি এবং তার পরিবারের এই ক্রিকেট যাত্রাটা আপনাদের কাছে কেমন লাগে? এবং মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সকে আপনারা কয়জন ফলো করেন, আইপিএল হোক কিংবা যে কোনো টুর্নামেন্ট, এবং তাদের পারফরমেন্স, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, মানে টুর্নামেন্টে একটা দল যেভাবে গোছানো থাকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জার্সি, প্লেয়ার, বড় প্লেয়ার, থিম সং, সব কিছু মিলে কিন্তু তারা অনেক বেশি প্রফেশনাল হয়। এটা কি শুধুই টাকার জন্য কিনা, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে এবং কালের কণ্ঠের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।